দেখে সোনার স্বপন, স্বাধীন মাটিতে করে স্বপ্ন বপন। সকলের তরে আমরা সকলে দাঁড়াই, এসো সমস্বরে জীবনের গান গাই। প্রতিজ্ঞা সবার, গন্তব্য নতুন দিনের দুয়ার। প্রতিজ্ঞা আমার, করব জীবন সম্ভাবনা। প্রতিজ্ঞা সবার, গন্তব্য নতুন দিনের দুয়ার। প্রতিজ্ঞা আমার, করব জীবন সম্ভাবনা। রইব না আর বদ্ধ ঘরে, শিক্ষায় কাটবে আধার কুসংস্কারে। গর্ব জীবন ভালোবাসার, সমতার বিশ্ব আর নতুন আশার। প্রতিজ্ঞা সবার, গন্তব্য নতুন দিনের দুয়ার। প্রতিজ্ঞা আমার, করব জীবন সম্ভাবনা। প্রতিজ্ঞা সবার, গন্তব্য নতুন দিনের দুয়ার। প্রতিজ্ঞা আমার, করব জীবন সম্ভাবনা। দুর্যোগ দুঃসময় ভয় কি তাতে, একসাথেই লড়বো মোরা শক্ত হাতে। সহযোগিতা, আস্থা, নির্ভরতার নতুন পৃথিবী গড়ি বিশ্বস্ততার। প্রতিজ্ঞা সবার, গন্তব্য নতুন দিনের দুয়ার। প্রতিজ্ঞা আমার, করব জীবন সম্ভাবনা। প্রতিজ্ঞা সবার, গন্তব্য নতুন দিনের দুয়ার। প্রতিজ্ঞা আমার, করব জীবন সম্ভাবনা। প্রতিজ্ঞা সবার, গন্তব্য নতুন দিনের দুয়ার। প্রতিজ্ঞা আমার, করব জীবন সম্ভাবনা। প্রতিজ্ঞা সবার, গন্তব্য নতুন দিনের দুয়ার। প্রতিজ্ঞা আমার, করব জীবন সম্ভাবনা। তারপর আবার এটা হচ্ছে সজনা গাছ, রাস্তার পাশে আমরা সজনা গাছ ডাল দিয়েছিলাম। তারপর এটা হচ্ছে আমাদের সোনার মানুষ দেখে সোনার স্বপন, স্বাধীন মাটিতে করে স্বপ্ন বপন। সকলের তরে আমরা সকলে দাঁড়াই, এসো সমস্বরে জীবনের গান গাই। প্রতিজ্ঞা সবার, গন্তব্য নতুন দিনের দুয়ার। বাংলাদেশের মধ্যে দ্বিতীয় যুব ফোরাম, যেটা হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করতে পেরেছি। তো এটা আমাদের কাছে একটা অনেক বড় সাফল্য এবং আমরা সেই সাফল্য অর্জন করতে পেরেছি ইতিমধ্যেই। একটা বই নিয়ে এসেছি আমাদের দিনাজপুর থেকে। আপনারা চাইলে সবাই দেখতে পারেন। আমাদের তো শিশু ফোরাম যুব ফোরাম আছে, আপনাদের এখানেও আছে। তো কাজগুলো কিন্তু সেন্সের মাঝে না, কিন্তু আমাদের থেকে আপনাদের কিছু ব্যতিক্রম আছে, আপনাদের থেকে আমাদের কিছু ব্যতিক্রম আছে। একবারে পুরো এরিয়াটা যেগুলো রাস্তা আছে সব এরিয়াতেই আমরা হচ্ছে বীজগুলো রোপণ করছি, যারা আমাদের সারাদিন করবেন যে এখানে আমাদের একটা ভূক্ষেপ আছে, আমরা করতে পারি। তোমরা কি কাজ করতেছো, তোমাদের সফলতা কতটুকু, যার জন্য সমাজে কর্তৃপক্ষ ধন্যবাদ জানাচ্ছি। আর শুধু দোয়া এবং প্রার্থনা করবো যে যেভাবে কাজ করতেছো সামনে এইভাবেই কাজ করো, বীর কন্টিনিউ আরো উপরের দিকে এগিয়ে যাও। ফোরামের যে বইটা আছে, আমি চাই তোমাদের একটা প্রোফাইল হোক, তোমরা যেন এটা সব জায়গায় উপস্থাপন করতে পারো। তোমাদের সব কিছুই ঠিক আছে, শুধু একটা প্রোফাইলের অভাব। এই অভাবটাই পূরণ করো। ধন্যবাদ সবাইকে। বিপ্লব ভাই সবারই পরিচিত ভাই, তিনি হচ্ছে চাইল্ড ইউথ ফোরামের হচ্ছে প্রধান নির্বাহী। তো ভাইয়াকে সুযোগ দিতে চাই, তো প্লিজ আমরা সবাই শুনবো এবং ভাইয়ার কথাটাকে গুরুত্ব সহকারে দেখবো। ধন্যবাদ। আমি ওভার টু ইউ প্লিজ। লিডারশিপ কোয়ালিটি যাকে বলে, লিডারশিপ কিন্তু অনেক বড় প্রায়। সে এই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে দেখিয়ে দিল যে শিশু যুবরা উদ্যোগ নিলে সেই উদ্যোগটা বাস্তবায়ন করতে পারে। তখন সরকারের আয়োজনটা ছিল এক্সট্রাঅর্ডিনারি, ওয়ান্ডারফুল, খুবই ভালো লেগেছে। বিষয়টা এই পর্যায়ে ধন্যবাদ দেবো সাধারণ গোল্ডেন অথবা গোল্ডেন ইউ ওয়ান্ট টু কমিউনিকেট উইথ আদার্স কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ইজ দ্য মাস্ট। আমরা এই যে এরকম যে প্রোফাইলটা আমাদের আছে, তোমাদের কার্যক্রম কি আউটস্ট্যান্ডিং। এতে কর্নার আছে, তোমার বিশ্বমান সবকিছু, হ্যাঁ, এতে ইম্প্যাক্ট ক্লাস তোমাদের কর্মসূচি আছে, কথা বলে না
দেখতেছেন যে এই ইম্প্যাক্ট ক্লাসের কার্যক্রমিত এই যে খারাপ মতো রাস্তার মধ্যে ওগুলো ভরাট করতেছে, এদের ছোটখাটো প্রবলেমগুলো নিয়ে যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে 2-3 হাজার টাকার কথা বলতে তো দিবি, এগুলো ধরে দেয় তো কাজ। এই যে এদের ছোটখাটো দিনাজপুর অনেক কিছু যেগুলো অর্জন করছে চমৎকার কাজগুলো, ওগুলো আমি পত্রিকায় তুলে দিয়েছি সারা বাংলাদেশে হাইলাইট, ন্যাশনাল সায়েন্স ফোরাম থেকে শুরু করে সবাই আমাকে মত দিয়েছে যে এত সুন্দর আর্টিকেল। তোমাদের দিয়ে যদি লিখিত একটা পত্রিকায় তো পুরোটা পাবো। এখন তোমাদের কাজগুলো তোমরা একটু মন দাও, যারা এই কার্যক্রমগুলোর সাথে সম্পৃক্ত ছিল, এই কিভাবে কার্যক্রমগুলো সম্পাদন হলো, শিশু ফোরামের আগের যত ইতিহাস আছে, যতটুকু তোমাদের মনে আছে, রেকর্ডে আছে, ওখান থেকে শুরু করে এখন পর্যন্ত কি কি সফলতা আছে, এই সফলতাগুলো ছবি সহ আমাদেরকে সাবমিট করো। আমাদের সব বড় বই তোমাদের বের হবে, ওইটা আমার আইটি ডিপার্টমেন্ট কেমনি করবে আমি তাদের গাইড করে দেবো। তোমরা শুধু আমার আইটি ডিপার্টমেন্টের সাথে ট্যাগ হয়ে যাবো, ডকুমেন্ট সাবমিট করবো, তোমাদের বই বের হয়ে যাবে। এবং মেনশনাবল যে সাকসেসগুলো আমি দেখতে পারলাম, আর একটা বিষয় না বলে নয়, এই যে যদি কোনো সরকারি কার্যালয়ে যাওয়া হয়, বলে যে তোমরা যুব ফোরাম, শিশু ফোরাম কি কি কার্যক্রম করছো, বলে তো ক্যাসেট করে, মানে সিটি ফিল্মের মতো আটকে। এবং ঘটনা আছে তোমাদের স্পেসিফাই করা আছে যে এত জনকে সচেতন করা হয়েছে ক্যাম্পেইনের মাধ্যমে, 450 জনের লক্ষ্য 420 জন সচেতন হয়েছে। ডিরেক্ট যুবনের কর্মকার থেকে বলতে হবে, হ্যাঁ আমাদের যুব ফোরাম এতটা এলাকায় এতটা ক্যাম্পেইন 450 জনকে সচেতন করেছে। এদের সংখ্যা দিয়ে কথা বলতে হবে, তাহলে তোমাদের লিডারশিপটা ঠিক আছে। খালি বলবো আল্লাহকে বলতে শিশু শ্রম সচেতন করছি, কয়টা করছো, বই করছো, বিশ্বময় কিছু নেই, সংখ্যা নেই। এই তোমাদের সংখ্যা দিয়ে কথা বলো না, সংখ্যাগুলো তুলে ধরছো, এইটা বিরাট বারবারই চিন্তা করতেছিল যে দিনগঞ্জ গেলে তো অনেক কিছু শিখবো। মানে আমার যে এত কষ্ট করে এদেরকে নিয়ে আসা, দিনাজপুর থেকে নিয়ে আসছি, কারণ থেকে নিয়ে আসছি, দিনগঞ্জের মেয়েও এখানে আছে, তোমাদের এই অ্যাডভান্স হয়ে গেছে, এত ওটা দেখে আমার নিশ্চয়ই ভালো লাগছে। হ্যাঁ, তারপরে আমি তো আসছি, কথাগুলো আমার রংপুরের ফোরামে গিয়ে আমি বলবো, বিভিন্ন জায়গায় শেয়ার করবো। অবশ্যই আমার দায়িত্ব হলো তোমাদের সহযোগিতা নিয়ে এর মধ্যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে ফাইলগুলো তৈরি করে ফেলা এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন। তোমাদের ইকো ভিলেজ আছে রাইট, বাল্যবিবাহ গ্রাম রাইট, ওই জায়গাগুলোতে আমরা একটু গিয়ে এরপর যখন আসবো আমি, শুরুটা তো আমাকেই করতে হবে, তোমাদেরকে সাথে নিয়ে ওই গ্রামগুলো থেকে একটা ভিডিও ডকুমেন্টেশন ভিজিবল, ওইটা আবার যারা যখন আসবে তারা দেখবে। আজকে আগে থেকে ছিল আপনি বীরগঞ্জে ছিলেন, বীরগঞ্জের তার সাথে দেখা হয়েছে, পাশাপাশি